হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর্ট উইথ বিউটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে গোপাল সোনার জন্য এই ড্রেসটি তৈরি করব। তো এই ড্রেসটি 1 এবং 2 নম্বর গোপাল সোনার জন্য। তো এই ড্রেসটি বড় তৈরি করতে গেলে সেক্ষেত্রে কি করব, এখানে যে ঘেরের পোর্শনটি আমাদের আরও কয়েকটি রাউন্ড তৈরি করে নিতে হবে। আর লাস্টের যে তিনটি রাউন্ড কিন্তু আমাদের সেমই থাকবে প্রত্যেকটি ড্রেসের ক্ষেত্রে। প্রত্যেকটি সাইজের জন্য কিন্তু লাস্টের তিনটি রাউন্ড সেমই থাকবে। এই সেম প্যাটার্ন ফলো করে কিন্তু আমরা যে কোনো সাইজের জন্য তৈরি করতে পারবো। আর আমাদের সেক্ষেত্রে মাঝখানে যে ঘেরের পোর্শনটি বাড়িয়ে নিতে হবে, আর চলিটি আমাদের আলাদা তৈরি করে নিতে হবে। যে সাইজের জন্য তৈরি করব সেই সাইজের চলি তৈরি করে নিতে হবে। তো এইভাবে বড় সাইজের জন্য তৈরি করে নিতে পারি। তো এই চ্যানেলের প্রত্যেক সদস্যকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ারের মাধ্যমে অনেকে দেখারও সুযোগ করে দেবেন প্লিজ। চলিটি আমি আগে থেকে কমপ্লিট করে নিয়েছি, তা না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এই চলিটি 1 নম্বর গোপাল ঠাকুরের জন্য। তো এই চলির ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। সবার প্রথমে এখানে উলের সাহায্যে আর এই ফিঙ্গারটির সাহায্যে এখানে একটি স্লিপ নট তৈরি করে নেব এইভাবে। এবার এই স্লিপ নটটি বড় আছে, এভাবে উল্টিকে টানলে ছোট হয়ে যাবে। তো সবার প্রথমে আমাদের এই কুশি কাঁটাটিকে এই চেনের ভেতর থেকে প্রবেশ করাতে হবে, তারপরে এই স্লিপ নটটির ভেতর থেকে নিয়ে যেতে হবে এইভাবে। এবার এই আঙ্গুলে উল পেঁচিয়ে নেব, আর এই যে বাড়তি যে উলটি আছে, উলটিকে টানলে এটা ছোট হয়ে যাবে। এবার দেখুন এই উলটিকে কিন্তু এখানে এই আঙ্গুলের সাহায্যে এখানে চেপে ধরেছি, তাহলে এটা সরবে না আর কাজটি করতে সুবিধা হবে। এবার এই যে কুশি কাঁটার হুকের মাথায় যে উলটি আছে, উলটিকে এই চেনটির ভেতর থেকে বের করে দিতে হবে এইভাবে। তো এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ জয়েন্ট হয়নি, কারণ এটা টানলেই কিন্তু খুলে যাবে। সেই ক্ষেত্রে কি করব, এদিক থেকে টানলে এভাবে খুলে যাবে, আর এদিক থেকে টানলে কিন্তু টাইট হবে। এবার এখান থেকে আমরা একটি চেন নেব। একটি চেন নিয়ে যদি এখানে গিট এই উলটিকে টেনে নিই, তাহলে এখানে একটি গিট পড়ে যাবে। এবার এখান থেকে আমরা চেন নিতে পারি, একটি, দুটি, তিনটি। তো তিনটি চেন নিয়ে কুশি কাঁটায় লুপ নিয়ে নিয়েছি। এবার যে চেনটি থেকে তিনটি চেন নিলাম, সেই চেনের ভেতর থেকে একটি ডবল ক্রোশেট করব। আর প্রথমে যে তিনটি চেন নিলাম সেটিকেও আমরা একটি ডবল ক্রোশেট কাউন্ট করব। তো সেই হিসাবে একটি চেনের ভেতর থেকে দুটি ডবল ক্রোশেট হয়েছে। এবার কুশি কাঁটায় আবারও লুপ নিয়ে তার পাশে যে চেনটি আছে আর ব্যাক সাইড দিক থেকে এই যে উলটি আছে, উলটিকে কিন্তু আমরা এদিক থেকে রাখবো না, এই সাইডের এই কুশি কাঁটার উপরে রাখবো, তাহলে কিন্তু একসাথে আমাদের সেলাই হয়ে যাবে। কুশি কাঁটার উপরে রেখে এখান থেকে লুপটিকে উলটিকে কুশি কাঁটার হুকের মাথায় পেঁচিয়ে নিয়ে এভাবে বাইরে নিয়ে আসবো। এই চেনটির ভেতর থেকে বাইরে নিয়ে এসেছি। এবার এই যে তিনটে লুপ আছে, তিনটে লুপ থেকে প্রথম দুটি লুপকে এইভাবে বুনে নেব। তারপরে এই দুটি লুপ আবারও থাকবে কুশি কাঁটায়, আবারও এই হুকের মাথায় উলটিকে পেঁচিয়ে নিয়ে এই দুটি চেন বলুন বা লুপ বলুন এখান থেকে এইভাবে বাইরের দিকে আনবো। এইভাবে আমাদের ডবল ক্রোশেট তৈরি হয়ে যাবে। এবার আবারও কুশি কাঁটায় হুকের মাথায় উলটিকে পেঁচিয়ে নিয়ে সেম ঘরের ভেতর থেকে, যে ঘর থেকে ডবল ক্রোশেট করলাম সেই ঘরের ভেতর থেকে আবার একটি ডবল ক্রোশেট করলাম। তাহলে একটি ঘরের ভেতর থেকে বা একটি চেনের ভেতর থেকে দুটি ডবল ক্রোশেট। আবারও কুশি কাঁটায় হুকের মাথায় উলটিকে পেঁচিয়ে নিয়ে তার পাশে যে চেনটি আছে সেই চেনটির ভেতর থেকে এইভাবে বাইরে নিয়ে আসবো। তিনটে লুপ আসবে, তিনটে লুপ থেকে আমাদের প্রথম দুটো লুপকে প্রথমে বুনে নিতে হবে, তারপরে এই দুটো লুপকে আবারও কুশি কাঁটার হুকের মাথায় লুপ নিয়ে এইভাবে বুনে নেব। তো এখান থেকে একটি ডবল ক্রোশেট হয়েছে, আরও একটি ডবল ক্রোশেট করব। একটি ঘরের ভেতর থেকে আমরা দুবার করে ডবল ক্রোশেট করব। তো এইভাবে করে এই রাউন্ডটি পুরোটি কমপ্লিট করতে হবে। এখানে প্রতিটি চেন থেকে দুবার দুবার করে ডবল ক্রোশেট তৈরি করে নিয়ে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার প্রথমে যে তিনটি চেন নিয়েছিলাম সেই তিন চেনের প্রথম যে চেনটি, ফার্স্ট যে চেন, সেই চেনের ভেতর থেকে এখানে স্লিপ স্টিচের সাহায্যে এভাবে জয়েন্ট করে দেব। তো এবার এখান থেকে তিনটি চেন নেব, একটি, দুটি, তিনটি। তিনটি চেন নেওয়ার পরে কুশি কাঁটার হুকের মাথায় উলটিকে একবার পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিয়ে তিনটে চেন নিয়েছি, যে চেন থেকে তার সাইডে যে চেনটি আছে সেই চেনের ভেতর থেকে এখানে ডবল ক্রোশেট করব। তো এই চেনটির ভেতর থেকে আবারও একটি ডবল ক্রোশেট করব। তো এখানে আমাদের একটি চেনের ভেতর থেকে দুটি ডবল ক্রোশেট হয়ে যাবে।
আর প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম সেটিকে আমরা একটি ডবল ক্রোশেট কাউন্ট করব। তো এখান থেকে আমরা একটি ডবল ক্রোশেট করেছি প্রথম চেন থেকে, আর দ্বিতীয় চেন থেকে আমরা দুটি ডবল ক্রোশেট করেছি। এবার কুশি কাটার হুকের মাথায় আবার উল্টিকে পেঁচিয়ে নিয়ে তার সাইডে যে চেনটি আছে সেই চেনের থেকে একটি ডবল ক্রোশেট। তো এটি আমাদের আবারও আমরা গুনবো যে এটি আমাদের প্রথম ডবল ক্রোশেট। তো প্রথম ডবল ক্রোশেটে আমরা একটি ডবল ক্রোশেট করেছি। আবার এই যে আমাদের দ্বিতীয় নম্বর যে ডবল ক্রোশেটটি, ডবল ক্রোশেটের যে চেন সেই চেন থেকে একটি ডবল ক্রোশেট। তো এই চেন থেকে দ্বিতীয় নম্বর চেন থেকে আবারও একটি বার ডবল ক্রোশেট করব। তো দ্বিতীয় নম্বর চেন থেকে আমাদের দুটি বার করে ডবল ক্রোশেট করতে হবে। তো এখানে এইভাবে রাউন্ডটি কমপ্লিট করতে হবে। প্রত্যেক দ্বিতীয় নম্বর চেন থেকে আমরা দুবার করে ডবল ক্রোশেট করব একটি ঘরের ভেতর থেকেই। তো এইভাবে করে আমাদের পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে। প্রত্যেক চেনে 2 নম্বর চেনে আমরা দুটি বার করে ডবল ক্রোশেট করব। তো এই যে এখানে একটি ডবল ক্রোশেট, এবার এই চেনটি থেকে আমরা দুটি ডবল ক্রোশেট করব। এই যে একটি ডবল ক্রোশেট, তারপরে দুটি ডবল ক্রোশেট একটি চেনের ভেতর থেকে, তারপরে আবারও একটি ডবল ক্রোশেট একটি চেনের থেকে, তারপরে একটি চেনের ভেতর থেকে আবারও দুটি ডবল ক্রোশেট, তারপরে একটি ডবল ক্রোশেট, তারপরে একটি চেনের ভেতর থেকে আবারও দুটি ডবল ক্রোশেট। তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবার প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম সেই 3 চেনের ফার্স্টের চেনে এখানে স্লিপ স্টিচের সাহায্যে এইভাবে জয়েন্ট করে দেব। রাউন্ডটি যথেষ্ট, কারণ এখানে আমি 1 এবং 2 নম্বর গোপাল ঠাকুরের জন্য ড্রেসটি তৈরি করছি। এবার আপনি যদি বড় নাম্বার গোপাল ঠাকুরের জন্য তৈরি করতে চান সেক্ষেত্রে আরও 2টি রাউন্ড বাড়িয়ে নিতে হবে। তো সেক্ষেত্রে প্রথম যে রাউন্ডটি করেছিলাম আমরা, প্রথম রাউন্ডটিতে কিন্তু আমরা দুটি দুটি করে ডাবল ক্রোশেট করেছিলাম। তো এই রাউন্ডটি কিন্তু প্রত্যেকটি ড্রেসের ক্ষেত্রেই ঘেরের ক্ষেত্রে একই থাকবে। আর দ্বিতীয় রাউন্ডটিতে এই যে প্রত্যেক 2 নম্বর চেন থেকে দুটি করে ডাবল ক্রোশেট তৈরি করেছি। এবার তৃতীয় রাউন্ডটি যখন তৈরি করব প্রত্যেক তৃতীয় নম্বর চেন থেকে আমাদের দুবার করে ডাবল ক্রোশেট করতে হবে। তারপরে চতুর্থ রাউন্ডটিতে আমাদের প্রত্যেক 4 নম্বর চেন থেকে দুটি বার করে ডাবল ক্রোশেট করতে হবে। 5 নম্বর রাউন্ডটিতে আমাদের প্রত্যেক 5 নম্বর চেন থেকে আমাদের দুটি করে ডাবল ক্রোশেট তৈরি করে এইভাবে রাউন্ডগুলিকে আমরা বাড়িয়ে নিতে পারি বা এগিয়ে নিতে পারি। তো এইভাবে আমাদের এই যে ঘেরের যে পোর্শনটি বড় করতে পারি। তো এখানে উলটিকে কেটে ফেলেছি, কারণ এখান থেকে অন্য কালারের উল এখন জয়েন্ট করব। তো এখানে প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নেব। আপনি যে কালারের উলটি দিয়ে কাজ করবেন সেই কালারের উল বলুন বা থ্রেড বলুন, প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিতে এইভাবে। এবার এই চুলের কোথা থেকে জয়েন্ট করব, আপনি চাইলে যে কোনো দিক থেকে জয়েন্ট করতে পারেন, কিন্তু সব থেকে ভালো হয় এই যে স্লিপসের যে পোর্শন সেই পোর্শনের দিক থেকে। আর যেহেতু এখানে এই উলটি এখানে কেটে ফেলেছি, যদি এখানে জয়েন্ট করি তাহলে এখানে এই দুটো উল একসাথে গিঁটও দিতে পারবো বা দুটো উলকে একসাথে সেলাই করে যেতে পারবো। তাহলে এই দিক থেকে আমরা জয়েন্ট করব। তো এই যে চেনটি আছে এই চেনের ভেতর থেকে এভাবে কুশিটা কাঁটাটিকে প্রবেশ করিয়ে এবার এই স্লিপ নটের ভেতর থেকে কুশি কাঁটাটিকে এন্টার করিয়ে এবার এখানে আঙুল দিয়ে চেপে ধরবো। চেপে ধরার পরে এই আঙুলে উল পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পরে এইবার এই লুপটিকে বা এই স্লিপ নটটিকে এই চেনটির ভেতর থেকে এইভাবে বের করে দিতে হবে। তো এটা কিন্তু খুলে যেতে পারে, তার জন্য এই উলটিকে এইভাবে টেনে নেব আমরা, তাহলে এখানে টাইট হয়ে যাবে, কিন্তু তারপরও এটি খুলে যাবে। সেই কারণে এখান থেকে একটি চেন নেব। তো এখান থেকে একটি চেন নিয়েছি। তো একটি চেন নেওয়ার পরে একটি চেন নিয়ে এটিকে শুধু আমরা জয়েন্ট করলাম। তো এবার এখান থেকে এইভাবে আবারও দেখুন, এই যে একবার উল্টেকে এইভাবে পেঁচিয়ে নিলাম। তো পেঁচিয়ে নেওয়ার পরে এই যে চেনটি থেকে জয়েন্ট করলাম সেই চেনটির ভেতর থেকে এইভাবে যাব, বাইরে নিয়ে এসছি। তো এটিকে কিন্তু আমরা স্টিচ করব না, জয়েন্ট করব না, এরকমই রাখবো। আবারও কুশি কাটা এইভাবে লুপ নেব। লুপ নেওয়ার পরে এই সেম ঘরের ভেতর থেকেই যাব, আবারও বাইরে এইভাবে নিয়ে আসব। তো সেম হাইট আছে কিন্তু সেটি খেয়াল রাখতে হবে। এই যে এইভাবে যখন যাব এই চেনটির ভেতর থেকে এইভাবে নিয়ে আসব। তো এরকম থাকবে, এটিকে টেনে নিতে হবে এইভাবে, যাতে সবকটি আমাদের এই চেন বলুন বা লুপ বলুন সমান থাকে। এবার 3বার করেছি কাজটি,
এবার 3বার তৈরি করার পরে এখান থেকে এইভাবে দেখুন, এই যে কুশি কাঁটায় হুকের মাথায় উল্টিকে পেঁচিয়ে নিয়ে এবার এই সব কটিকে একবারে বুনে নেব। তো এই কাজটিকে বলে পাপ স্টিচ। তো এটি তো কমপ্লিট করলাম, কিন্তু এটি খোলা আছে, তো কি করব, এখান থেকে একটি চেন নেব। তো একটি চেন দিয়ে এখানে জয়েন্ট করলাম। জয়েন্ট করার পরে এবার এখান থেকে আমাদের একটি চেন নিতে হবে, তাহলে টোটাল 2টি চেন নিলাম। 2টি চেন নেওয়ার পরে আবারও এই ঘরটির ভেতর থেকেই আসব। তো যে ঘর থেকে এই পাপ স্টিচটি করলাম সেই ঘরের ভেতর থেকেই আবারও কুশি কাঁটাটিকে এন্টার করে এই যে বাইরের দিকে নিয়ে আসছি। তো এবার এখান থেকে আমাদের আবারও এরকম একটি পাপ স্টিচ করতে হবে। তো একবার লুপ নিয়েছি, এটি আমাদের 2বার আর একটি বার, টোটাল 3বার। তো এক্ষেত্রে বলে রাখি, যদি মোটা হয় সেক্ষেত্রে কিন্তু 3বারই যথেষ্ট, আর উল যদি খুব পাতলা হয় তাহলে কিন্তু এখানে একটু বেশি করে নিতে হবে। এই যে এখানে 2টি চেনের গ্যাপ তৈরি হয়েছে। এবার প্রথমে এটিকে জয়েন্ট করব এইভাবে। এটি জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা আবারও একটি চেন নেব। তো একটি পাপ স্টিচ তৈরি করার পরে একটি চেন দিয়ে জয়েন্ট করেছি, তারপর একটি চেন নিয়েছি। আপনি এখানে মনে রাখার সুবিধার্থে ধরুন যে পাপ স্টিচ তৈরি করার পরে 2টি চেন নিতে হবে, তারপরে সেম ঘরের ভেতর থেকে আবারও একটি পাপ স্টিচ তৈরি করতে হবে, তারপরে আবারও 2টি চেন। এবার কি করব, আমরা এখান থেকে 2টি চেনকে স্কিপ করব। 2টি চেনকে স্কিপ করে 3য় নম্বর যে চেনটি আছে সেই চেনের ভেতর থেকে আবারও পাপ স্টিচ তৈরি করব। তো এখানে আগে থেকে এইভাবে লুপটি নিয়ে নেব। লুপটি নেওয়ার পরে এই ঘরটির ভেতর থেকে 3 নম্বর যে চেনটি, এই যে একটি, তো এখান থেকে সরি একটি, 2টি, এই যে 3 নম্বর যে চেনটি, সেই 3 নম্বর চেনের ভেতর থেকে আমাদের কাজটি করতে হবে। এভাবে লুপ নিয়ে নিয়েছি আগে থেকে, একটি, 2টি, 3টি, 2টি চেন স্কিপ করে 3 নম্বর চেনের ভেতর থেকে আবারও আমাদের এরকম পাপ স্টিচ তৈরি করতে হবে। তো আপনি চাইলে এই দেখুন এটি এরকম থাকবে, তো এরকম বড় করে নিতে পারেন। তো আপনি চাইলে এখানে এতটাও বড় করতে পারেন, সেক্ষেত্রে ভালো লাগবে না দেখতে। একটু মিডিয়াম সাইজ রেখেই পাপ স্টিচ নেওয়ার চেষ্টা করবেন এইভাবে। আবারও একটি বার, দুবার, আর একটি বার, 3টি বার। এবার সবগুলিকে একবারে বুনে নেব। এই চেনটির ভেতর থেকে কিন্তু বাইরের দিকে আনতে হবে। এবার এখান থেকে 2টি চেন নেব, একটি, 2টি। তো 2টি চেন নিয়েছি। 2টি চেন নেওয়ার পরে আবারও এইভাবে লুপ নিয়ে সেম ঘরের ভেতর থেকেই, এই ঘরটির ভেতর থেকেই আবারও একটি পাপ স্টিচ তৈরি করব। তো এই যে এগুলিকে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে সমান থাকে, সমান না থাকলে কিন্তু এখানে ছোট বড় হয়ে যাবে। তো এইভাবে আবারও কুশি কাঁটায় লুপ নিয়ে সেম ঘরের ভেতর থেকেই 2বার লুপ নিলাম, আবারও একটি বার লুপ নেব। টোটাল 3টি লুপ নিয়েছি আমরা, 3বার করে লুপ নিয়ে এই সম্পূর্ণ লুপগুলিকে বা উলগুলিকে আমরা একবারে বুনে নেব। এবার এখান থেকে 2টি চেন নেব। 2টি চেন নেওয়ার পরে কুশি কাঁটায় আবারও লুপ নিয়ে নেব। লুপ নেওয়ার পরে একটি, 2টি চেন স্কিপ করে 3 নম্বর চেনের ঘরের থেকে এখানে আবারও এরকম আমাদের পাপ স্টিচ তৈরি করতে হবে। তো একবার লুপ নিয়েছি, এটি আমাদের দ্বিতীয় লুপ। আবারও লুপ নেব 3 নাম্বার। তো 3বার লুপ নেওয়ার পরে আমরা সম্পূর্ণ উলগুলিকে একবারে বুনে নেব। একটি, 2টি চেন নেব। 2টি চেন নেওয়ার পরে এই ঘরটির ভেতর থেকে আবারও একটি পাপ স্টিচ তৈরি করব। তো এখানে আমরা একটি ঘরের ভেতর থেকে 2টি করে পাপ স্টিচ তৈরি করছি, আর 2টি পাপ স্টিচের মাঝে 2টি চেন থাকছে। তো 2টি বার হয়েছে, আর একটি বার, 3বার। তো পাপ স্টিচ তৈরি করার সময় লুপ নিচ্ছি কটি, 3বার। জয়েন্ট, একটি চেন, টোটাল 2টি। এবার এখান থেকে 2টি চেন নিয়েছি। 2টি চেন নেওয়ার পরে এখান থেকে আমাদের একটি, 2টি চেন স্কিপ করে 3 নম্বর চেনের ঘর থেকে আবার এরকম পাপ স্টিচ তৈরি করতে হবে। তো এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো আরেকটি বার বলে দিই, এখানে
প্রথমে এখানে একটি চেন দিয়ে জয়েন্ট করেছিলাম, তারপরে সেম ঘরের ভেতর থেকে পাপি স্টিচ তৈরি করেছি 3বার করে লুপ নিয়ে। তারপরে এখান থেকে দুটি চেন নিয়েছি, দুটি চেন নেওয়ার পরে সেই ঘরটির ভেতর থেকেই সেম ঘরের ভেতর থেকে আবারও একটি পাপি স্টিচ তৈরি করেছি। তাহলে একটি ঘরের ভেতর থেকেই আমরা দুবার করে পাপি স্টিচ তৈরি করছি, আর মাঝে এখানে আমাদের দুটি চেন থাকছে। তারপরে পরবর্তী ঘরটিতে যাওয়ার পূর্বে এখানে আমরা দুটি চেন নিচ্ছি। দুটি চেন নেওয়ার পরে এখান থেকে আমরা দুটি চেনকে স্কিপ করছি। দুটি চেনকে স্কিপ করে তারপরে তৃতীয় নম্বর যে চেনটি, সেই চেনের ভেতর থেকে আবারও এরকম দুটি পাপি স্টিচ একই ঘরের ভেতর থেকে, আর মাঝে দুটি চেন। তো এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো এখানে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো এখান থেকে দুটি চেন নিয়েছি, দুটি চেন নেওয়ার পরে জয়েন্ট করব কোথায়, এই যে প্রথম যে পাপি স্টিচটি আছে, এই যে তার ফার্স্টে এখানে এভাবে জয়েন্ট করে দেব স্লিপ স্টিচের সাহায্যে। এবার দুটি পাপি স্টিচের মাঝে যে দুটি চেনের গ্যাপ আছে, এই গ্যাপের ভেতর থেকে আমাদের এখান থেকে অন্য কালারের যে উল আছে সেই উল অ্যাটাচ করতে হবে। তো এইভাবে রাখবো। প্রথমে একটি নট তৈরি করে নেব, এইভাবে স্লিপ নট। এবার এই স্লিপ নটটির ভেতর থেকে এই যে এখান থেকে যাব, এই উলটিকে এইভাবে ফিঙ্গারের সাহায্যে চেপে ধরতে হবে। এবার এই চেনের ভেতর থেকে প্রথমে দুটি চেনের ভেতর থেকে বাইরে নিয়ে এসেছি। এবার এই যে লুপটি ছিল এটির ভেতর থেকে এইভাবে বের করে দেব। ব্যাক সাইড দিক থেকে উলগুলিকে টেনে নিতে হবে। তো এই কালারের উলটি এখন এখানে কেটে দিতে পারি। তো এই আঙ্গুলে কিছুটা উল এইভাবে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়ার পরে এবার তো এখান থেকে এবার তিনটি চেন নেব, একটি, দুটি, তিনটি চেন নেওয়ার পরে এই যে গ্যাপটি আছে, দুটি চেনের যে গ্যাপ, সেই গ্যাপের ভেতর থেকে এইভাবে ডাবল ক্রোশেট করব। তো এই দুটি গ্যাপের ভেতর থেকে আমরা এখন ডাবল ক্রোশেট করছি। আর প্রথমে তিনটি চেনকে আমরা একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব, তাহলে এখান থেকে একটি, দুটি, তিনটি ডাবল ক্রোশেট, 4, 5, 6 ছোটি ডাবল ক্রোশেট করেছি। ছোটি ডাবল ক্রোশেট তৈরি করার পরে এখানে কিছু করব না, এই যে গ্যাপটি আছে এই গ্যাপের ভেতর থেকে ডাইরেক্ট যাব। এই যে দুটি পাপি স্টিচের মাঝে যে গ্যাপটি আছে, দুটি চেনের যে গ্যাপ, সেই গ্যাপের ভেতরে আমরা আবারও এরকম 6টি ডাবল ক্রোশেট করব। তো প্রথমে শুরুতে 3টি চেন নিয়েছিলাম, এখন কিন্তু 3টি চেন নেব না, এখন এখানে 6টি ডাবল ক্রোশেট করব। একটি, দুটি, 3, 4, 5, 6, 6টি ডাবল ক্রোশেট। তো 6টি ডাবল ক্রোশেট তৈরি করার পরে এখানে কিচ্ছু করব না, এই যে দুটি পাপি স্টিচের মাঝে যে গ্যাপ, সেই গ্যাপের ভেতর থেকে আবারও 6টি ডাবল ক্রোশেট করব। তো এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখান থেকে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো প্রথমে যে 3টি চেন নিয়েছিলাম এখানে, সেই 3 চেনের প্রথম চেনে এখানে স্লিপ স্টিচের সাহায্যে এভাবে জয়েন্ট করে দেব। এবার অন্য কালারের যে উলটা আছে উলটি জয়েন্ট করব। তো এই উলটিকে এইভাবে আঙ্গুলে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়ার পরে এই দুটি আঙ্গুল দিয়ে এখানে চেপে ধরবো। চেপে ধরার পরে এই যে চেনটি আছে বা লুপটি আছে এটির ভেতর থেকে যাব, এইভাবে এখান থেকে জয়েন্ট করে নিলাম। এবার প্রথমে যে কালারের উলটি আমরা দিয়ে কাজ করব সেই কালারের উলটি টানতে হবে। এখানে উলটি টেনে নিয়েছি, তো এখানে টাইট হয়ে গেছে। এবার দেখুন এটি বড় আছে, তো এটিকে ছোট করব এইভাবে। তো এটি ছোট হয়ে গেছে। এবার এখান থেকে একটি চেন নেব,
একটি চেন নেওয়ার পরে পাশে যে চেনটি আছে এই কালারের উল দিয়ে জয়েন্ট করার পরে আমি এখানে একটি চেন নিয়েছি, তো এই কালারের উলটি এখন এখানে কেটে দিতে পারি। ইয়েলো কালারের উলটি দিয়ে এখানে প্রথমে একটি চেন নিয়েছি, চেন নেওয়ার পরে পাশে যে চেনটি আছে সেই চেনের ভেতর থেকে এভাবে যাব, আর ব্যাক সাইড দিক থেকে উলটিকে একসাথে সেলাই করে যেতে হবে একসাথে। তো এবার এই দুটি লুপ এসছে, এবার এই দুটি লুপকে একবারে বুনে নেব। তো কি করলাম, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, প্রথমে একটি চেন তারপর একটি সিঙ্গেল ক্রোশেট। তারপরে চেনটিতে আমরা কাজটি করব তার আগে এখানে একটি চেন নিয়ে নেব, তার মানে একটি চেন, একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে আবারও একটি চেন। এবার এই চেনের ভেতর থেকে যাব, লুপ নিয়ে বাইরে নিয়ে আসব। এবার এই দুটি লুপকে এইভাবে বুনে নেব, তাহলে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট হয়ে যাবে। তারপরে একটি চেন নেওয়ার পরে পাশের চেনটি থেকে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এখানে আবারও একটি চেন নেওয়ার পরে পাশের চেনটি থেকে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেটের পরে আবারও একটি চেন, তারপরে পাশের চেনটি থেকে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট। তো এখানে একটি চেন, একটি সিঙ্গেল ক্রোশেট, 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 এইভাবে রাউন্ডটি কমপ্লিট হবে। এবার এখানে যে ছটির যে ডবল ক্রোশেটের ছিল, ছটির ডবল ক্রোশেটের উপরে আমরা এইভাবে কাজটি করেছি। এবার এখানে যে গ্যাপ আছে, এই যে দুটি পাপ স্টেজের মাঝে এই যে গ্যাপ আছে, এখানে কি করব, এখানে না, দুটি পাপ স্টেজ বলতে এই পাপ স্টেজটি নয়, এখানে এই যে দুই জোড়া পাপ স্টেজের মাঝে যে গ্যাপ আছে এখানে ডাইরেক্ট এই ঘরটির ভেতর থেকে এইভাবে যাব, যাওয়ার পরে এইভাবে লুপ নিয়ে বাইরে নিয়ে এসেছি। এবার এইভাবে বুনে নেব। এখানেও কিন্তু একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এবার এখানে একটি চেন নেব, একটি চেন নেওয়ার পরে পাশের চেনটি থেকে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে আবারও একটি চেন, আবারও একটি সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের পরে একটি চেন, আবারও একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, সরি মানে লুপ নেব না, সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, সিঙ্গেল ক্রোশেট, একটি চেন। এবার এই যে গ্যাপ, এই গ্যাপের ভেতর থেকে, এখান থেকে নয় কিন্তু ডাইরেক্ট এইটির ভেতর থেকে, এখান থেকে এইভাবে না, এইভাবে দুটিকে একসাথে করে এখান থেকে আমরা সিঙ্গেল ক্রোশেটের সাহায্যে জয়েন্ট করে দেব, তাহলে দেখতে এরকম আসবে। এবার এখান থেকে তো সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপরে আমাদের একটি চেন নিতে হবে, তার পাশের চেনটি থেকে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, পাশের চেনে আবারও একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, একটি চেনের পরে একটি সিঙ্গেল ক্রোশেট। তো এইভাবে করে আমাদের পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। তো একটি সিঙ্গেল ক্রোশেটের পরে একটি চেন নেব, তার পাশে যে চেনটি আছে সেই চেনটি থেকে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, আবারও একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেন। এবার এই যে গ্যাপ, এই গ্যাপের ভেতর থেকে, এখান থেকে কিন্তু করব না, দুটিকে একসাথে এইভাবে। তো কি করব, এইভাবে যাব, এই যে এইভাবে গিয়ে এখান থেকে লুপ নিয়ে বাইরে নিয়ে এসেছি। এবার এখানে দেখুন, এই যে লুপটি নিয়েছি এটি কিন্তু অনেকটা বড় আছে, এখানে যদি এইভাবে জয়েন্ট করে দিই কেমন লাগবে দেখতে, ভালো না। তো কি করব, এই যে এইভাবে এরকম করে ছোট করে নেব। দেখুন এই আঙ্গুলটির সাহায্যে এইভাবে এদিকে সরালে ছোট হয়ে যাবে, বা আর এই কুশি কাঁটাটিকে উপরের দিকে ওঠালে বড় হয়ে যাবে। তো এইভাবে ছোট করে নেব আমরা, ছোট করে নেওয়ার পরে তারপরে এখান থেকে এইভাবে বুনে নেব, তারপরে একটু টেনে নেব, তাহলে এরকম শেপ চলে আসবে। তো এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো এবার কোথায় জয়েন্ট করব, তো এই যে লাস্টের যে চেনটি আছে, প্রথমে যে একটি চেন নিয়েছিলাম সেই চেনের ভেতর থেকে এখানে স্লিপ স্টিচের সাহায্যে এভাবে জয়েন্ট করে দেবো। এখান থেকে একটি চেন নিয়ে
উলটিকে কেটে নেব। আর ব্যাক সাইড দিক থেকে এই উলটিকে অন্য উলের ভেতর থেকে লুকিয়ে দিতে হবে। তো চেষ্টা করবেন সেম কালারের উলের ভেতর থেকে এটিকে হাইড করার, তাহলে এটি দেখা যাবে না। বলি আছে প্রত্যেকটি উলকে এখানে একটিবার করে গিট দিয়ে সেম কালারের উলের ভেতর থেকে উলগুলিকে হাইড করে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ড্রেসটি এখানে কমপ্লিট করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। তো রাধারানী কৃপায় সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।